আমৃত্যু শান্তি এবং অহিংসার বাণী প্রচার করে গেছেন মহাত্মা গান্ধী। এখনো একই স্বপ্ন ফেরি করে বেড়ান নোয়াখালীর গান্ধী আশ্রম। যখন নোয়াখালীতে আসছিল, ওনার ছাগলটা নাকি চুরি হয়ে যায়। প্রতিটি গ্রামে তিনি একটা ছাগল রাখতেন, গান্ধী ছাগলের দুধ খেতেন। আজকে আমার গন্তব্য গান্ধীজির স্মৃতি বিজড়িত নোয়াখালীর গান্ধী আশ্রমে। আমি যাচ্ছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা থেকে। জয়াক বাজার কত? তিনজন 40 টাকা করে। গান্ধী আশ্রমে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার জয়াক বাজারে। আমরা অলরেডি বেগমগঞ্জ উপজেলা থেকে সোনাইমুড়ি উপজেলায় চলে এসেছি। এটা হচ্ছে সোনাইমুড়ি চৌরাস্তা। এখান থেকে আপনি সোজা যাবেন চৌমুহনী চৌরাস্তার দিক থেকে আসলে, আর ডান দিকে হচ্ছে কুমিল্লা। আমরা আজকে কম খরচে যাওয়ার জন্য যাচ্ছি চৌমুহনী চৌরাস্তা থেকে বাসে করে জয়াক বাজার যাচ্ছি, জননী বাসে করে। আপনি চাইলে বাস ছাড়াও সিএনজিতে করে, ব্যক্তিগত গাড়িতে করে যেতে পারেন। আজকে আমার সাথে আছে আকিব, আছে আনোয়ার ভাই। আনোয়ার ভাই ভাই লজ্জা পাচ্ছে, বেশি কথা বলা যাবে না। আমরা জয়াক এসে নামছি। চৌরাস্তা থেকে সময় লাগছে 50 মিনিটের মতো। আপনি যদি সিএনজিতে করে আসেন তাহলে হয়তো আরো 20-25 মিনিট সময় কম। মাঝে থেকে বাসে আসলে 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে, আর সিএনজিতে হয়তো 40-45 মিনিট সময় লাগবে। আমরা জয়াক, এই যে জয়াক কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নামলে এখান থেকে আপনি একটু সামনে গিয়ে ডান দিকে গেলেই আপনি পেয়ে যাবেন গান্ধী আশ্রম। জয়াক বাজার এসে ব্যাংক এশিয়ার ঠিক অপোজিটে বাজারের মাঝখান দিয়ে রাস্তা ধরে সামনে গেলেই পেয়ে যাবেন গান্ধী আশ্রম। এখানে জয়াক বাজারের দূরত্ব নোয়াখালী জেলা সদর থেকে মোটামুটি 25 কিলোমিটারের মতো। যে কোনো জায়গা থেকে জয়াক বাজার এসে নামলে স্থানীয়দের বললেই আপনাকে সহজেই দেখিয়ে দিবে গান্ধী আশ্রম। এই যে আমরা অলরেডি চলে এসেছি গান্ধী আশ্রমের রাস্তায়। গান্ধী আশ্রম নোয়াখালী জেলায় অবস্থিত জনহিতকর ও সমাজ কল্যাণমূলক একটি প্রতিষ্ঠান। এখানে আসলে খুব দূর থেকেই আপনি মহাত্মা গান্ধীর ভাস্কর্যটি দেখতে পাবেন। খুব দূর থেকে স্পষ্ট, খুব সুন্দর দেখা যায় এটি। এটা খোলার টাইম কি সকাল 9টা থেকে বিকেল 5টা? প্রতিদিন খোলা থাকে? সপ্তাহে সপ্তাহে ছুটি রবিবার। আমাদের বাড়ি এখানেই, ঢাকায় থাকা হয় আর কি। এমনি বাড়ি নোয়াখালীতেই। আপনার বাড়ি কোথায়? নেত্রকোনা। আচ্ছা, টিকিট আছে না? টিকিট কত করে? 20 টাকা। গান্ধী আশ্রম বিশাল এলাকা জুড়ে প্রতিষ্ঠিত, কিন্তু এখানে মূল যেই অংশটুকু জাদুঘর, এখানে প্রবেশ করতে হলে আপনাকে 20 টাকা টিকিট করে প্রবেশ করতে হবে। ব্রিটিশ শাসনের শেষের দিকে সমগ্র নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে ব্যাপক আকারে। তখন 1946 সালে গান্ধীজির আগমন ঘটে এই নোয়াখালীর বেগমগঞ্জে। পরবর্তীতে 1947 সালের 29 জানুয়ারি বর্তমান সোনাইমুড়ি উপজেলার জয়াক বাজার নামক স্থানে পরিদর্শনে যান গান্ধীজি। তখন তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সমস্ত সম্পত্তি গান্ধীজিকে দান করে দেন ওনার কল্যাণমূলক কাজের জন্য, এবং সেখানে গান্ধীজির স্মৃতি সংরক্ষণের একটি ট্রাস্ট গঠন করেন এবং গান্ধীজির নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করা হয়। এই ট্রাস্টটি প্রথমে আম্বিকা কালীগঙ্গা চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে নিবন্ধিত হলেও 1975 সালে এটির নাম পরিবর্তন করে গান্ধী আশ্রম ট্রাস্টে পরিণত হয়। কি ব্যাগ রাখা যাবে না? আমি আসলে ভিডিও শুরু করেছি, এরপর থেকে নোয়াখালীতে এই আমার প্রথম ভিডিও। নোয়াখালীর কোনো জায়গা নিয়ে প্রথম ভিডিও করছি, গান্ধী আশ্রম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাইজানের নাম কি? আমি মোহাম্মদ নবী।
ম্যানেজার গান্ধী স্মৃতি জাদুঘর। আচ্ছা আচ্ছা, আমরা আসছিলাম, আসলে আমার বাড়ি নোয়াখালীতেই, ঢাকায় থাকি মূলত। আসছিলাম এটা একটু দেখার জন্য আর কি। হ্যাঁ, গান্ধীজির স্মৃতি বিজড়িত জায়গা। তো বেশি কথা তো আসলে বলা যাবে না, অনেক কিছু এখানে লেখা আছে দেখলাম। তো একটা জিনিস আসলে প্রচলিত, যে গান্ধীজি যখন নোয়াখালীতে আসছিল ওনার ছাগলটা নাকি চুরি হয়ে যায় এখান থেকে। এটার ইতিহাসটা কি আপনার একটু জানা আছে কিনা, যদি একটু সংক্ষেপে বলতেন আর কি। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে গান্ধীজি নোয়াখালীতে আসছে 1946 সালের 7 নভেম্বর, 7/10/47। টোটাল হলো তিনি 3 মাস 23 দিন, আমরা প্রায় 4 মাসে বলি। তো তিনি 47টা গ্রাম পা হেঁটে ঐক্য, শান্তি, সম্প্রীতির বাণী প্রচার করছিলেন। প্রতিটি গ্রামে তিনি প্রার্থনা সভা করতেন। হিন্দু মুসলমানদের নিয়ে, একজন অন্যজনকে বিশ্বাস করে না, বিশ্বাস স্থাপন করার জন্য। হিন্দু মুসলিমকে ভালোবাসবে, মুসলিমেরা হিন্দুদেরকে ভালোবাসবে, এই তথ্যটা গান্ধীজি সম্প্রীতির বাণী প্রচার করেছিলেন। তো তিনি টোটাল 47টা গ্রাম পা হেঁটে গেছেন। প্রতিটি গ্রামে তিনি একটা ছাগল রাখা হইতেন, গান্ধীজি ছাগলের দুধ খেতেন। তো মনে করে আপনাদের গ্রামে গান্ধীজি গেল প্রার্থনা সভা করবে, রাত্রে প্রতিটি রাতে একটা ছাগল রাখা হতো। এই ছাগলটা আসলে গান্ধীজি নিয়ে আসেন, এগুলো নোয়াখালীর কৃষক বা শ্রমিক, হিন্দু বা মুসলমান বাড়ির ছাগল। তো ছাগলটা রাত রাখা হয়েছে, দিনের সিদ্ধান্ত রাত রাখা হয়েছে, কে বা কারা ছাগলটা চুরি গেছে, নিয়ে গেছে। তো সকালবেলা মা চাষিরা মুরব্বীরা উঠে বলে, হারে গান্ধী ছাগলটা তো চুরি হয়ে গেছে। আসলে এটা গান্ধীর ছাগল, এটা হল নোয়াখালীর ছাগল। এতে করে নোয়াখালী বিদ্বেষী যারা, তারা একটা প্রচার করতে শুরু করলো যে নোয়াখালীরা গান্ধী ছাগল চুরি করে খাইছে বা চুরি করছে। আসলে কথাটা সঠিক নয়, তথ্য ভিত্তিক নয়। যেমন আপনার আমাদের জাদুঘরের যিনি সেক্রেটারি ছিলেন চারুভূষণ চৌধুরী, তিনি আদি বাড়ি হল সিলেট সুনামগঞ্জ। তিনি গান্ধীজির সেক্রেটারি ছিলেন 4 মাস। যদি সঠিক যদি কোথাও গান্ধী ছাগল চুরি তেমন ঘটনা ঘটতো, তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করে দিতেন। আসলে এটা তো স্বাভাবিক, উনি তো আর ইন্ডিয়া থেকে ছাগল নিয়ে বাংলাদেশে আসবেন না। উনি যখন বাংলাদেশে বা নোয়াখালীতে আসছেন, আপনি যে ছবিটা দেখছেন জাদুঘরের নোয়াখালী কর্নারে, সেখানে যে ছাগলটা হচ্ছে, সে ছবিটি আছে, এই ছবিটি হলো 1931 সালের ছবি। দুইটা ছাগল নিয়ে গান্ধীজি দাঁড়ানোর অবস্থা, লন্ডন একটা এগ্রিকালচার ফার্মের ছবি। আচ্ছা আচ্ছা। আর গান্ধীজি নোয়াখালী 1946 সালে আসছে। 1947 সালের 7 নভেম্বর 2/7/47, 3 মাস 23 দিন তিনি নোয়াখালীতে ছিলেন। মুখে মুখে বলা হয় আর কি 4 মাস। গান্ধী আসলে মূলত আপনাকে ছোট্ট করে বলি, গান্ধী তার একটা মানবিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। এটা বউ আর লেখলা প্রতিবন্ধী নাই, এখানে সেবাধর্মী চিন্তা চেতনাকে নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এটা একটা আমাদের কিছু প্রকল্প আছে, হিউম্যান রাইটস, লিগেল এড, সরকার প্রকল্প, শিক্ষা প্রকল্প, কম্পিউটার টেকনোলজি, গান্ধী ইনফরমেশন সেন্টার। আমাদের পিছিয়ে গান্ধীজি উদ্বোধন যে হাই স্কুল আছে, এটার পেছনে একটা প্রাইমারি স্কুল আছে। কারণ গান্ধীজি 1947 30 জন স্কুল উদ্বোধন করে তিনি চলে যায় বিহার, আবার দান করেছিল ওখানে বিহারে। তো মূলত প্রকল্পগুলো আমাদের মানব উন্নয়ন কর্মসূচি প্রকল্প, আয়বর্ধন কর্মসূচি, 10টা অফিস আছে আমাদের। পাশাপাশি আমাদের এটা হচ্ছে একটা ট্রাস্টি বোর্ড আমাদের পরিচালিত। এটা হচ্ছে আপনার হলো মেজর জেনারেল জীবন কানা দাস হচ্ছে আমাদের ট্রাস্টির চেয়ারম্যান, নোয়াখালী ডিসি স্যার, সোনামুলী টিনু স্যার, মেজবুদ্দিন সিরাজ আওয়ামী লীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক, সিলেট বাড়ি অ্যাডভোকেট, ঢাকা ফিজি হাসপাতালের বিসি কামরুল হাসান খান স্যার, প্রাক্তন বিসি, ইন্ডিয়ান হাই কমিশনের একজন সিইও। ওভারঅল এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে রাহা নবকুমার, তিনি আদিবাড়ি খুলনা। তিনি 37 বছর নোয়াখালীতে আছেন। নোয়াখালী মাটি আর মানুষের সাথে তিনি মিশে আছেন। তিনি একটা আন্তর্জাতিক ব্যক্তি, শান্তি সম্প্রীতি, তিনি উন্নয়নে বিশ্বাসী। আমরা তিনার সহযাত্রী। 1971 সালের মুক্তিযুদ্ধের পর আশ্রমের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এখানে যে জাদুঘর রয়েছে তাতে গান্ধীজির তখনকার নোয়াখালী সফরের শতাধিক ছবি ও ব্যবহৃত জিনিসপত্র এবং প্রকাশিত লেখা সংরক্ষিত রয়েছে।
গান্ধীজি নিজে চরকা দিয়ে তুলা থেকে সুতা পরে কাপড় তৈরি করে পরেছেন। সেই ধারাবাহিকতায় ট্রাস্টে এখনও চরকা এবং তাঁতের কাপড় বোনা হয়। গান্ধী আশ্রম বিশাল এলাকা জুড়ে প্রতিষ্ঠিত। এখানে আসলে শুধু জাদুঘর নয়, আশেপাশে সবকিছুই ঘুরে যাবেন, ভালো লাগবে। গান্ধীজি যখন এখানে ছিলেন তখন এখানে গান্ধী আশ্রমের ঠিক পেছনেই আমরা নিয়ে যাব একেবারে ভিডিও শেষের দিকে, কারিগরি বিদ্যালয় গড়েন গান্ধীজি, যেটা তিনি নিজেই উদ্বোধন করেন, যা পরবর্তীতে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট এবং প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। চ্যানেলের পাশে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন।